মোসাদ এত সিকিউরিটি দিতে পারে, তাহলে আমাকে যখন এত থ্রেট আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে, আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। মহান আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, ওরা আমাকে নিশ্চয়ই হেফাজত করবে। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। কালকের মধ্যে প্রাইভেট সিকিউরিটি নিয়ে আমার সঙ্গে থাকবে। কালকে যখন থাকবে, কালকে আপনারা এখানে পাবেন না আমাকে। কালকে আমি কলকাতা যাব, কলকাতাতে আমার সিকিউরিটি অ্যাড হয়ে যাবে। যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্ট থেকে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত 8জন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে থাকবে, আর 3জন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। এই থ্রেডগুলো কি ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে? ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসছে। আপনি ইতিমধ্যে কি জানিয়েছেন গভর্নমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে ইনফর্ম করেছেন আপনি? এটা অফিসিয়ালি করেছি, অফিসিয়ালি। হুমায়ুনদা, এখনো পর্যন্ত আমরা কালকেই দেখছিলাম যে আপনি একেবারে সরাসরি লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছিলেন আপনার যে অর্থ যা জমা পড়েছে সেগুলোর হিসেব। তো এটা এখনো পর্যন্ত কত অ্যামাউন্ট হলো এবং এটা সরাসরি লাইভ টেলিকাস্ট করার কারণ? একটাই কারণ, আমার ট্রাস্টির যারা সদস্য আছে তাদের কাছেও আমার স্বচ্ছতা রাখতে হবে। পাশাপাশি যে পাবলিক মুসলমান ভাইরা এই বিষয়টা নিয়ে এত উৎসাহের সঙ্গে ইট দিচ্ছে, বালি দিচ্ছে, পাথর দিচ্ছে, রড দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, পাশাপাশি নগদ অর্থ দিচ্ছে। এই নগদ অর্থটা যাতে কোনো রকম 5 টাকা 11 না হয়, যে টাকাটা এখানে ট্যাঙ্কিতে অনুদান হিসাবে বা বাবরি মসজিদে নামকরণ বলে যে বাক্স রাখা ছিল, সেই বাক্স 12টা বাক্স এখনো দেওয়া আছে। 6টা বাক্স কাউন্ট করা হয়েছে, কালকে লাইভ টেলিকাস্ট করা হয়েছে। একটাই কারণে, কেউ যেন আমার বিরুদ্ধে আঙুল তুলতে না পারে। ইতিমধ্যে টিএমসি প্রচার করছে আমি বিজেপির টাকা নিয়ে চলছি, এবার বিজেপি বলছে আগামী দিনে হুমায়ুন কবির আবার মমতা ব্যানার্জির সঙ্গে ভিড়ে যাবে। তো কোনটা করবে হুমায়ুন কবির? আগামী দিনে কোনো ভোটারের সাথে বেইমানি করা আমার অভ্যাসের বাইরে। আমার দলকে যারা ভোট দেবে বা আমাদের দলকে যারা ভোট দেবে, যাদের মনোনীত করবে, যাদের নির্বাচিত করবে, তারা কারো কাছে মাথা নত করবে না। প্রয়োজনে আমি যারাই সরকারে আসবে তাদের অপোজিশনে বসবো, অর্থাৎ ট্রেজারি ব্যাংকে না বসে অপোজিশনে বসবো। তারপরে কি হয় দেখুন না। তৃণমূল তো বারবার ধরে বলছে যে একেবারে বিজেপির সাথে অ্যাডজাস্ট করে আপনি সমস্ত কিছু করতেন পারতেন। তাকে বলছে কে বলেছে? কোন তৃণমূলের কথা বলেছে আগে বলুন। তৃণমূল একাধিক নেতা বলছে। ও নেতারা সব তেজ পাতা। তৃণমূলের একটাই পোস্ট, বাকি ল্যান্ড পোস্ট। সেকেন্ড পোস্ট একটা আছে, তার কি পরিণত হয় 15 দিন ওয়েট করে। এই মুহূর্তে সে দেশের বাইরে চলে গেছে অ্যারেস্ট থেকে বাঁচতে, কিন্তু বাঁচতে পারবে না, একটু বলে। হুমায়ুনের টোটাল টাকার অ্যামাউন্ট কত হয়েছে? ওই তো বললাম 35 লক্ষ সামথিং ক্যাশ। এগুলো 6টা বাক্স কাউন্ট বাকি আছে। বিকেলে আবার শুরু হবে লাইভ ক্যাশ দেখানো, আর 2,10,00,000 সামথিং অ্যাকাউন্ট। হুমায়ুন কবির এখনো পর্যন্ত সব থেকে বড় যে তার ব্রেকিং যেটা রয়েছে, তার নিরাপত্তা নিয়ে তিনি অনেকটাই চিন্তিত। ইতিমধ্যে তিনি ভার্বালি তিনি জানিয়েছেন সরকারের কাছে এবং লিখিতভাবে তিনি জানাতে চলেছেন এবং তার ব্যক্তিগত স্তরে তার